কিন্তু আল্লাহ তুমি সমস্ত ভুল ত্রুটির কথা জেনেও দুনিয়ার সমস্ত নিয়ামত ভোগ করতে দিয়েছো, কথা বলতে দিয়েছো, খেতে দিয়েছো, শুনতে দিয়েছো, দেখতে দিয়েছো। আল্লাহ তোমার দুনিয়ার বুকের নিয়ামত থেকে যেমন বঞ্চিত করনি, পরকালে তোমার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত ঘটাও না। আয় আল্লাহ, আজকের এই প্রতিষ্ঠানের জন্য শুরু থেকে পর্যন্ত যারা দান খায়রাত করেছে, চলে গেছেন, কবরে শুয়ে আছেন, আয় আল্লাহ বিশেষ করে মাওলানা কারীম অনেক ছাত্র শিক্ষক তারা কবরের মুখে শুয়ে আছেন, এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী তারা কবরে শুয়ে আছেন। আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত ফরমাও, তাদের তুমি কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, বাসে যেতে যেতে 1 টাকা বেশি নিয়ে নিলে কন্ট্রাক্টরের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিই, ঝামেলা লাগিয়ে দিই, কিন্তু তোমার নাম শোনার পর 5,000, 10,000, 1,000, 500, 100 টাকা দিতে গায়ে বাঁধে না। তোমার বান্দারা মাওলা গো পাগলের নাই 5,000, 10,000, 1,000, 2,000 বাজার যেরকম সম্ভব তোমার নামের সঙ্গে সঙ্গে দিতে বাধ্য হয়েছে। কার কারণ হচ্ছে আল্লাহ দয়া করে যেন তুমি খুশি হয়ে যাও মাওলা। আল্লাহ, আজকের এই মজলিসকে অনুষ্ঠিত করতে যে যারা যেভাবে পরিশ্রম পরামর্শ দিয়ে মেহনত দিয়ে মাওলা অনুষ্ঠিত করেছে, প্রত্যেকের মেহনতকে কবুল করে নাও। আজকের এই মজলিসে যারা প্রতিষ্ঠানের জন্য দান ধ্যান করলো, আল্লাহ দেব বলেছে, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। কেউ বাবার আত্মার কল্যাণার্থে, কেউ মেয়ের আত্মার কল্যাণার্থে, কেউ নিজের ছেলের কল্যাণার্থে, আল্লাহ কেউ শ্বশুর শাশুড়ির জন্য, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা আজিলা কামিলা মুস্তাবারা দান করো, ঋণীদের ঋণ পরিশোধ করো, তৌফিক দান করো, কন্যা দেয় ব্যবস্থা, কন্যা সুপাত্রের ব্যবস্থা করে দাও, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করা তৌফিক দান করো, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ কলহ দ্বন্দ্ব থেকে হেফাজত করো মাওলা। আয় আল্লাহ, ভারতবর্ষ একটা সত্যিকার পাতাবাহার গাছের মতো, হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি, আমাদের নিজেদের মধ্যে যেন কোন রকমের মতনৈক্য না হয়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব যেন না হয়। আল্লাহ, ভারতবর্ষকে যেমন একদিকে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, অপরদিকে নেতাজি সুভাষ চন্দ্র বোস, অপরদিকে অন্য অন্য দেশের যারা আল্লাহ যারা দেশের জন্য শহীদ হয়ে গিয়েছেন, তারা যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়েছে, আমরা যেন ভারতের জন্য কোনো যেন ক্ষতি না হয়, বরং ভারতের জন্য হিন্দু মুসলিম সকলে মিলেমিশে ভারতের যেন আরো আমরা শক্তি যেন জোগাড় করতে পারে, সে তৌফিক দান করো মাওলা। আল্লাহ, আমাদের মধ্যে হিন্দু মুসলিম আদিবাসী খ্রিস্টান মিল মহব্বত দান করো, দেশের যেন কোনো ক্ষতি না হয়, দেশের যেন কোনো অশান্তি না হয়, ফিতনা ফাসাদ দ্বন্দ্ব থেকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে হেফাজত করো মাওলা। আল্লাহ, বিশেষ করে তোমার রাসূল বলেছেন লা তাসুবুল কুফার, কখনো মুসলিমদের গালি দিও না। এই হাদিসের উপর আমল করে যেন আল্লাহ আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কথায় যেন কোনো রকমের আঘাত না পাই, সেই পরিবেশ তুমি দান করো মাওলা। আল্লাহ গো, আমি গুনাহগার, কিন্তু আমার সঙ্গে তোমার অনেক নেককার বান্দা বান্দা হাত তুলেছে। আল্লাহ, অনেক আলেমরা হাত তুলেছেন, আমার পাশে 2 জন আল্লাহ তোমার নেক আল্লাহর ওলি বসে রয়েছেন, আমি বেয়াদব গুনাহগার, তবু তিনাদের হুকুমকে পালনার্থে আল্লাহ হাত তুলেছি। মজলিসের মধ্যে যাকে পছন্দ করো তার হাতের বরকতে রাসূলের আল্লাহ সাদকাত ধুয়াইলে তোমার রহম করুম, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, শ্রোতাদের কবুল করে নাও, বক্তাদের কবুল করে নাও, জালসা পরিচালনাকারীদের কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের জান্নাতে যাওয়ার মতো পজিশন যতক্ষণ না হবে মৃত্যু দিও না, মরণের সময় কালেমা তাইয়্যিব মুখে নসিব করে দিও, রাসূলের নূরানি চেহারার সামনে দিদার করা তৌফিক দান করো, হজ্জে মাবরুর তুমি কবুল জোগাড় করে দাও। আল্লাহ, বিশেষ করে যাদের আব্বা মা কবরের বুকে শুয়ে আছেন গো আল্লাহ, তাদের আর আমরা ভালো খেতে দিতে পারবো না, পড়াতে পারবো না, দয়া করে সে আব্বা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা মা বেঁচে আছেন আল্লাহ, দয়া করে সেই আব্বা মার তুমি সেবা যত্ন করে জান্নাতের অধিকারী বানিয়ে দাও। আল্লাহ, আব্বা মা বুড়ো বুড়ি হয়ে গেলে তাদের কথায় তাদের কাজে অসন্তুষ্টি আমার হয়, আমরা অধৈর্য ধরে যাই। আল্লাহ, আব্বা মার কাজে কথায় যেন কোনো অশান্তি না হয়, যেন কোনো রকম অধৈর্য না হয়, সেই তৌফিক দান করো বলা। আমার আব্বা 98 বছর বয়স, মায়ের আল্লাহ 82 বছর বয়স। আল্লাহ, দয়া করে আমাদের যাদের আব্বা মা বয়সকালে পেয়েছি আল্লাহ গো, তাদের সেবা যত্ন করো, তৌফিক দান করো। তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين آمين आवाज दे रही है